জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে এই উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছিলেন প্রায় 5000 বছরেরও আগে। তার আবির্ভাবের উদ্দেশ্য ছিল অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের প্রতিষ্ঠা করা। এই শুভ দিনে ভক্তরা উপবাস করে, ভজন কীর্তন করে এবং মধ্যরাতে কৃষ্ণের জন্ম মুহূর্ত উদযাপন করে। হিন্দু পুরাণ অনুসারে দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসাবে কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সে সময় মথুরায় শাসন করত নিষ্ঠুর রাজা কংস, যিনি ছিলেন দেবকীর ভাই। এক দৈব বাণীতে বলা হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তানের হাতেই কংসের পতন হবে। এই ভয়ে কংস তাদের প্রথম 7 সন্তানকে হত্যা করে। কিন্তু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর এক অলৌকিক উপায়ে বাসুদেব তাকে গোকুলে নন্দ মহারাজ ও যশোদার কাছে রেখে আসেন। সেখানেই তিনি বড় হন। পরে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং মহাভারতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। জন্মাষ্টমী, যা কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও পরিচিত, ভারত সহ সারা বিশ্বে পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ বা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। 2025 সালে 16ই আগস্ট জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমীর দিনে অঞ্চলভেদে বিভিন্ন ধরনের রীতিনীতি দেখা যায়, তবে মূল প্রথাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উপবাস, ভক্তিমূলক গান এবং মধ্যরাতে কৃষ্ণের মূর্তি পূজা করা এবং প্রসাদ বিতরণ। মহারাষ্ট্র এবং উত্তর ভারতের কিছু অঞ্চলে দই হাঁড়ি প্রথা প্রচলিত আছে। এই প্রথাটি শ্রীকৃষ্ণের শৈশবের মাখন চুরির ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। মথুরা, বৃন্দাবন ও মণিপুরে রাসলীলা নামে কৃষ্ণের জীবনের বিভিন্ন অংশ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। শুধুমাত্র ভারতেই নয়, জন্মাষ্টমী আন্তর্জাতিকভাবে ইসকন ভক্তদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। লন্ডন, নিউ ইয়র্ক এবং মেলবোর্নের মতো শহরের এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। জন্মাষ্টমী শুধু একটি জন্মদিনের উৎসব নয়, এটি প্রেম, করুণা এবং অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের একটি প্রতীকী বার্তা।